আসসালামু আলাইকুম। আজানের আম্মু চলে আসলাম আমার মিষ্টি মিষ্টি ভালোবাসার আপুদের মাঝে। দেখুন কোথায় চলে গেলাম আপনাদেরকে নতুন একটি ভিডিও দেওয়ার জন্য। তো এটাতে আমার 3 জা আর তার বোনের অবদান আছে অবশ্যই বলতে হবে। ওরা আমাকে হাতে হাতে এই শাকগুলো কুড়িয়ে না দিলে আমি ভিডিওটি বানাতে পারতাম না। মাশাআল্লাহ খুব সুন্দর করে আমার জালেরা আমাকে হেল্প করেছে। শাকগুলো কুড়িয়ে আনলাম সুন্দরভাবে, ভালো করে ধুয়ে বেছে তারপরে আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর আমাকে লাইক, শেয়ার, কমেন্টস করে দিবেন। আমার ভিডিওগুলোকে প্লিজ স্কিপ না করে দেখতে থাকুন। মাশাআল্লাহ কত সুন্দর পাঁচমিশালি শাকগুলো এনেছি। তো আমার জায়েদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জায়ের বোনকেও থ্যাংক ইউ বোনু। আর হচ্ছে গিয়ে সময় খুব কম ছিল, সন্ধ্যা হয়ে আসছিল, তাড়াহুড়ো করে এই ভিডিওটি রেডি করেছি। তো ওদের জন্যই আমি ভিডিওটি বানাতে পেরেছি। তো দেখুন খুব সুন্দর করে আমি শাকগুলোকে একটু নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিলাম গোটা কাঁচামরিচ দিয়ে। প্লিজ এভাবে রান্না করবেন। আজকে ভিডিওর রেসিপিতে যা যা দেওয়া হচ্ছে বলবো না, দেখে দেখে আপনারা ওইভাবে রান্না করবেন, কারণ শরীরের জন্য স্বাস্থ্য সমৃদ্ধ। সবাইকেই খেতে হবে, সামনে গরম ভালো পড়বে, শরীরের কেয়ারও করতে হবে, তাই নাকি? না হলে তো মানুষ অসুস্থ হয়ে যাবে। যেমন আমার মেয়েটাও অসুস্থ হয়ে গেছে, বড় মেয়েটা খুব জ্বর। আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ভিডিও দিব। দেশের বাড়িতে চলে গিয়েছিলাম বিক্রমপুর, খুব সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে এনেছি। দেখতে চাইলে আমার পাশে থাকবেন আর আমার ভিডিওটি বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্টস করে দিবেন। তো আপুরা ভাইয়ারা এভাবেই সুন্দর করে একটু ধুয়ে রান্না করবেন। গোটা শুকনো মরিচ দিয়ে দিব, গোটা রসুন কুচনো আর পেঁয়াজ কুচনো দিয়ে আমি সুন্দর করে এটা বাদামি করে ভেজে তারপরে শাকটা একটু ডাল ঘুটনি দিয়ে একটু গুটিয়ে নিয়েছি। আপনারা ওইভাবেই করবেন, একটু আঠালো আঠালো হবে, খেতে বেশি মজাই লাগছে, খুব মজাই হয়েছে মাশাআল্লাহ বলবো। প্লিজ এভাবে রান্না করবেন। আশা করি ভিডিওটি ভালো লাগছে। আর সুন্দর সুন্দর ভিডিওর জন্য একটু অপেক্ষা করতে হবে। আপনারা প্লিজ এভাবে বাসায় তৈরি করে খাবেন, কিন্তু স্বাস্থ্য সমৃদ্ধ